মনের বোঝা ও দুই সন্ন্যাসী। অনেক কাল আগের কথা। প্রবীণ সন্ন্যাসী ভদ্র আর তরুণ সন্ন্যাসী সোম এক গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। চারপাশটা ছিল শান্ত আর সবুজ, শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। তারা এক আশ্রম থেকে অন্য আশ্রমে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তারা এক খরস্রোতা নদীর সামনে এসে থামলেন। বৃষ্টির কারণে নদীর জল বেড়ে গিয়েছিল। সেখানে তারা দেখলেন ইলা নামের একটি মেয়ে নদীর পাড়ে পাথরে বসে আছে। মেয়েটি খুব চিন্তিত দেখাচ্ছিল। ইলা সন্ন্যাসীদের দেখে করুণ সুরে বলল, আমি নদীর ওপারে যেতে চাই, কিন্তু আমার পায়ে চোট লেগেছে। আমি এই প্রবল স্রোতে একাকী পার হতে পারছি না। সোম ইলার কথা শুনে দ্বিধায় পড়ে গেল। সন্ন্যাসীদের কঠোর নিয়ম ছিল যে তারা কোনো মহিলার সংস্পর্শে আসবেন না। সোম ভাবছিল কি করা উচিত, কিন্তু ভদ্র কোনো কথা না বলে ইলার দিকে এগিয়ে গেলেন। ভদ্র অত্যন্ত দয়া করে ইলাকে নিজের কাঁধে তুলে নিলেন। তিনি ধীর পায়ে নদীর জলে নামলেন। সোম দূর থেকে বড় বড় চোখ করে এই দৃশ্য দেখতে লাগল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নদীর ওপারে পৌঁছে ভদ্র খুব সাবধানে ইলাকে ঘাসের ওপর নামিয়ে দিলেন। ইলা সুস্থ বোধ করছিল। সে সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং তাদের আশীর্বাদ চাইল। ইলা তার নিজের পথে চলে গেল। দুই সন্ন্যাসী আবার তাদের যাত্রা শুরু করলেন। দীর্ঘ সময় কেটে গেল। তারা মাইলের পর মাইল হেঁটে চললেন। ভদ্র আগের মতোই শান্ত, কিন্তু সোমের মন ছিল অশান্তিতে ভরা। সোম আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ থেমে গিয়ে চিৎকার করে বলল, ভদ্রদা, আমাদের তো কোনো মেয়েকে স্পর্শ করা বারণ। আপনি কিভাবে ওই মেয়েটিকে কাঁধে করে নদী পার করে দিলেন? আপনি কি নিয়ম ভুলে গেছেন? ভদ্র শান্তভাবে সোমের দিকে তাকালেন। তিনি মৃদু হেসে বললেন, ভাই সোম, আমি তো মেয়েটিকে অনেকক্ষণ আগেই নদীর ওপারে নামিয়ে রেখে এসেছি, কিন্তু তুমি কি তাকে এখনো মনে মনে বয়ে বেড়াচ্ছ? সোম স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল যে ইলা তো অনেক আগেই চলে গেছে, কিন্তু সে নিজেই সেই ঘটনার বোঝা মনে করে বয়ে বেড়াচ্ছিল। অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করে সে শান্ত মনে ভদ্রের সাথে আবার এগিয়ে চলল।